আবারও একটি কালো আইন করতে যাচ্ছে সরকার এবং সবচেয়ে হতাশাজনক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ ধরনের একটি আইন করার প্রক্রিয়া এগোচ্ছে। যদিও আইনটি এখনও হয়নি, কিন্তু প্রক্রিয়া বেশ এগিয়ে গেছে। ইতিমধ্যে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা গণমাধ্যমে এ নিয়ে খবরাখবর দেখে থাকবেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ এই আইনটি, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বহুল আলোচিত একটি আইন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। তারপর অনেক বিতর্কের পর দেশে বিদেশে বহুমুখী সমালোচনার পর সেই আইনটি বাতিল করে করা হয় সাইবার নিরাপত্তা আইন। মানে অনেকটা আমরা বলি না যে যেই লাউ সেই কদু, সেই টাইপের একটা পরিবর্তন ছিল। এবং ডিজিটাল নিরাপত্তা আইন এবং এই সাইবার নিরাপত্তা আইনে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং হয়রানিতে তাদের করা হয়েছে। এই আইনটির বিশেষত্ব এই ছিল যে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু লেখেন যেটা অন্য কাউকে, বিশেষ করে যদি কোনো রাজনৈতিক নেতাকে কোনো ধরনের তিনি অপমান বোধ করেন, অপদস্থ বোধ করেন, তিনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং আপনাকে বিনা বিচারে আপনাকে জেলে বন্দি রাখতে পারবেন, এমন একটি আইন। এবং সে কারণেই ওই দুটি আইনকেই কালো আইন হিসেবে সবাই বলতেন যে দুইটি কালো আইন। এখন আবার সেই একই রকমের আইন হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ইতিমধ্যে এই আইন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং অনেকগুলো ধারা খুবই খুবই দুঃখজনক যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে তারপরে দায়িত্ব নিয়েছে, সেই সরকারের আমলে এরকম একটি কালো আইনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নানামুখী সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই আইনে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা বাদ দেওয়া হয়েছে, কিন্তু আবার একই সঙ্গে কিছু ধারা একেবারে রেখে দেওয়া হয়েছে। এবং দুটি ক্ষেত্রে এটা নিয়ে খুব বিশেষভাবে প্রশ্ন উঠবে। একটি হচ্ছে যে আইনে যে কাউকে আপনি ফেসবুকে যাই বা সোশ্যাল মিডিয়ায় যদি কিছু লিখে থাকেন এবং যদি কেউ মনে করেন কোনো কর্তা ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি যে তিনি এই ধারায় আপনাকে ফাঁসিয়ে দেবেন, আপনাকে তিনি হেনস্থা করবেন, খুব আরামে খুব নির্বিঘ্নে সেই কাজটি তিনি করতে পারবেন এবং এই আইনে সেই ধারা রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে 25-1 নিয়ে বেশি আলোচনা হচ্ছে। 25-1 কী আছে আমরা একটু পড়ে নিতে পারি। এই আইনে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইটে বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতস্বরে কোনো ব্যক্তিকে অপমান, ব্ল্যাকমেল বা হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে সৃষ্ট কোনো তথ্য, অশ্লীল ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই, এইরূপ কোনো তথ্যপত্র প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, কিংবা প্রেরণ, প্রকাশ বা প্রচার করার হুমকি প্রদান করেন, যাহা আক্রমণাত্মক, ভীতিপ্রদর্শক কিংবা ব্যক্তি বা সামাজিক মর্যাদা হানিকর, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। খুবই খুবই ভয়ঙ্কর একটি ধারা। এখন এখানে দুটি বিষয় দেখেন, খুবই ফানি। একটি বলা হচ্ছে যে কোনো নেতা যদি এখন মনে করেন যে কোনো সাধারণ নাগরিক তাকে সমালোচনা করলেন, তার একটি কার্টুন আঁকলেন, তাকে নিয়ে একটি গ্রাফিক্স প্রদর্শন করলেন এবং সেই ব্যক্তি মনে করলেন যে তিনি খুবই অপমানিত বোধ করেছে, তিনি চাইলে এই আইনের আশ্রয় নিতে পারবেন এবং আপনাকে যিনি প্রতিবাদ করবেন, মানে প্রতিবাদের ভাষা যেটা, সেটা কিন্তু আর প্রতিবাদ করা যাবে না। এখানে ওই নেতা আপনাকে চাইলে কিন্তু জেলের ঘানি টানিয়ে ছাড়তে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যার কোনো শৈল্পিক মূল্য নাই। তা শৈল্পিক মূল্য যে নাই, এটা আপনি কিভাবে বুঝবেন? এখন এই শিল্প মূল্য বোঝা না বোঝা, এটা তো মানুষে মানুষে ভ্যারি করে, এটা একেবারে আপেক্ষিক। ধরুন একটি স্থির চিত্র বা একটি কার্টুন অনেকের কাছে মনে হতে পারে আহা কি দারুণ, আবার অনেকের কাছে মনে হতে পারে কিছুই হয়নি, জঘন্য। এখন ওই যে পুলিশ কর্মকর্তা, তিনি যদি মনে করেন যে এই যে গ্রাফিক্সটি আঁকা হয়েছে, এই যে কার্টুনটি আঁকা হয়েছে, এর কোনো শৈল্পিক মূল্য নাই, তাহলে আপনি একজন অপরাধী। মানে আপনি যদি এরকম কার্টুন বা গ্রাফিক্স এঁকে থাকেন, মানে মোট কথা হলো যে আপনাকে ফাঁসিয়ে দেওয়া যাবে, খুব খুব অনায়াসে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে। এই ধারাগুলো ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন, এই দুটি কালো আইনই ছিল। এখন আবার যে আইনটি এখন করা হচ্ছে 25-1 ধারা, এগুলো আছে এবং আরও কয়েকটি ধারা আছে যেগুলো আমি আরও একটি ডিটেলসে ভিডিও করবো নিয়ে, যে সেখানেও এই ধারাগুলো আপনাকে কিন্তু বিপদে ফেলার জন্য যথেষ্ট। মানে আপনি যে আমরা যে বাক স্বাধীনতার কথা বলি, মুক্ত মতের কথা বলি, সেটা কিন্তু এই আইন দ্বারা রুদ্ধ করা সম্ভব। এবং সবচেয়ে দুঃখজনক যে ইউনূস সরকারের আমলে, যেখানে আইন উপদেষ্টা হচ্ছেন ডক্টর আসিফ নজরুল, যিনি ওই ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সাইবার নিরাপত্তা আইনের একজন কট্টর সমালোচক ছিলেন, তিনি আবার ওই ধারারই একেবারে পাল্টা একটা ধারা রেখে দিয়েছেন, মানে একই রকম ধারা রেখে দিয়েছেন। মানে আসিফ নজরুল আইন উপদেষ্টা থাকার সময় এই ধরনের একটি আইন কী করে খসড়া অনুমোদিত হয়, এটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। মানে একেবারে নাগরিকের মৌলিক অধিকার মত প্রকাশের, সেটি ক্ষুণ্ণ করবে। এই আইনটিতে পুলিশের হাতে আগের মতোই গ্রেপ্তার তল্লাশির ক্ষমতা দেওয়া হচ্ছে এবং চাইলে পুলিশ আপনাকে তার ইচ্ছা মতো অনেকটাই আপনাকে গ্রেপ্তার তল্লাশি করতে পারবে। তো যে কোনো নাগরিক, পুলিশ কর্মকর্তার মনে হলো যে তাকে একটু হয়রানি করা দরকার, তিনি চাইলে কিন্তু সেটা করতে পারবেন। সুতরাং এই যে সুরক্ষা অধ্যাদেশ বলা হচ্ছে, এটা আসলে সুরক্ষা নাগরিককে দেবে না, এটা বরং নাগরিককে আগের মতো নিরাপত্তাহীন করবে। এইরকম একটি
আইন বা অধ্যাদেশ করার জন্য এই সরকার এত তাগাদা কেন? এই সরকার কেন এত দ্রুত এগোচ্ছে? মানে এটা তো কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। এরকম একটা আইন করার জন্য পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হচ্ছে না কেন? মানে একটি রাজনৈতিক যে সরকারের সংসদ আছে। কারণ সরকারকে এখন এরকম আইন করতে হলে অধ্যাদেশ জারি করতে হবে। কারণ সংসদ নেই। তো খুব তাড়াহুড়া করা হচ্ছে, খুব তাড়াহুড়া করে খসড়া অনুমোদন করা হয়েছে কেন, কি উদ্দেশ্যে? এবং অনেক হর্তাকর্তা ব্যক্তি এখন সরকারে আছেন যারা আগে ডিজিটাল নিরাপত্তা আইন এবং আইসিটি আইনের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু তারা এখন এই আইনের পক্ষে কথা বলছেন। মানে যিনি ক্ষমতায় যান তিনি কি ভুলে যান যে আসলে তিনি যে একসময় এই আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন? এটা খুবই দুঃখজনক যে ইউনুসের আমলে এরকম একটি আইনের খসড়া অনুমোদিত হয়েছে। আমি আশা করব যে আইনটি হবে না, এবং একটু অভিযোগ উঠেছে যে কারোর সঙ্গে তেমন কোনো আলাপ আলোচনা করা হয়নি। এই আইনটি যে শুধু সাধারণ নাগরিককে বিপদে ফেলবে এমন নয়, সাংবাদিকরাও কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। মানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় বাধা হবে এই আইন, এবং ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইনের ধারাবাহিকতায় এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ এটাও একটা কালো আইনে পরিণত হবে। এবং এটি যদি সত্যিই শেষ পর্যন্ত একটা আইনে পরিণত হয়, বা এটি যদি অনুমোদন হয় চূড়ান্তভাবে, তাহলে এর দ্বারা কিন্তু ভোগান্তির আর শেষ থাকবে না, এবং পরবর্তী রাজনৈতিক সরকার এলে এই আইন বাতিল করবে এমনটি ধারণা করার কোনো কারণ নেই। কারণ দেখা যাবে যে এই আইনটি ব্যবহার করে তারা তাদের প্রতিপক্ষকে দমন করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম একটি আইনের কোনো প্রয়োজন নেই। এই ধরনের আইন করার জন্য যে ধরনের আলাপ আলোচনা প্রয়োজন সে আলাপ আলোচনা এখনও করা হয়নি। সাংবাদিক সহ সাধারণ নাগরিকদের উচিত এরকম কালো আইনের বিরুদ্ধে বা এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং রুখে দাঁড়ানো। যে সরকারি ক্ষমতায় থাকুক এ ধরনের আইন বা কালা কানুন যাই বলি না কেন মানুষের প্রতিবাদের জায়গাটা সংকুচিত করে ফেলবে।